This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই এসআইআর নিয়ে বাংলায় কি হচ্ছে আপনারা তার সকলে চোখের সামনে দেখতে পাচ্ছেন এসআইআর এর নামে বাংলার সাধারণ মানুষকে কিরকম হয়রানির শিকার হতে হচ্ছে। আর তার উপর নতুন করে প্রতিদিন নিয়ম করে নির্বাচন কমিশনের তুগলকি সিদ্ধান্তের ফলে সেই হয়রানি একেবারে সহ্যের সীমা পার করে গিয়েছে। প্রথমে আমরা দেখতে পেলাম 2002 সালে যাদের নাম আছে তাদের আর কিচ্ছু দেখাতে হবে না। 2002 সালে নাম থাকলেই 2025 সালে যে এসআইআর হচ্ছে সেই তালিকায় নাম উঠে যাবে। যাদের নাম নেই তাদের ক্ষেত্রে তাদের মা বাবা ঠাকুমা ঠাকুরদার নাম থাকলেই হয়ে যাবে। এরকম মোটামুটি ভাবে আমরা দেখতে পেয়েছিলাম। তারপরে দেখতে পেলাম যে না, 2002 সালের নামে 2002 সালের ভোটার তালিকায় নাম যদি থাকে সেক্ষেত্রে 2025-এর সঙ্গে 2002-এর তালিকায় নামের কোনো পার্থক্য থাকলে কিছু নথি দেখাতে হবে। নির্বাচন কমিশনের যে নথি বলে দেওয়া আছে সেই নথি দেখাতে হবে। তারপরে দেখা গেল যে না, শুধুমাত্র সেই নথি না, মা বাবার নাম থাকলেও হবে না, নিজেরও কিছু ডকুমেন্ট দেখাতে হবে। আচ্ছা গেল। এবার বলছে যে না, ঠাকুমা ঠাকুরদার নাম থাকলেও হবে না, সেক্ষেত্রে ঠাকুমা ঠাকুরদার সঙ্গে বয়সের যথেষ্ট পার্থক্য থাকতে হবে। আচ্ছা ভালো কথা। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড না, সেটা গ্রহণযোগ্য নয়। বাড়ির দলিল গ্রহণযোগ্য না। তাহলে এবার কি হবে? নতুন কি জিনিস হয়েছে জানেন? কোন নথি গ্রহণযোগ্য হবে কি হবে না সেটাও এই বিজেপির অঙ্গুলি হেলনে চলা নির্বাচন কমিশন ঠিক করে দিচ্ছে। এতদিন পর্যন্ত আমরা 2014 সালে বিজেপি সরকার যখন ক্ষমতায় আসে তখন দেখতে পেয়েছিলাম বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে মানুষের পোশাক দেখে সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল সেই মানুষটি ধর্মে হিন্দু না মুসলিম। মানুষের খাদ্যাভ্যাস, অর্থাৎ কে মাংসাশী কে শাকাশী, কে মাছ মাংস খায় আর কে নিরামিষ খায়, এই দিয়ে বিচার করা হচ্ছিল তাদের ধর্ম কি। তারপরে আমরা দেখতে পেলাম মানুষকে বিবস্ত্র করে প্যান্ট খুলে পুরুষদের পরীক্ষা করা হচ্ছে তাদের ধর্ম কি। এখন নির্বাচন কমিশনের দয়ায় মানুষের ভোটাধিকার থাকবে কি থাকবে না, ভোটার তালিকায় নাম থাকবে কি থাকবে না, তার জন্য মাধ্যমিক পাসও জরুরি হয়ে উঠেছে। তার কারণ মাধ্যমিকের অ্যাডমিট নয়, মাধ্যমিক পাস সার্টিফিকেট প্রয়োজন প্রামাণ্য নথি হিসাবে। আবার আরো বড় কথা কি জানেন? শুধুমাত্র এই যে মাধ্যমিকের কথা বলছি, মাধ্যমিক পাস সার্টিফিকেটের কথা বলছি, এখানেই থেমে নেই। নতুন করে আরো নানান ডকুমেন্টের চাহিদা তৈরি হচ্ছে। এই সমস্ত পরিস্থিতিতে একটি নতুন ডকুমেন্ট এই মুহূর্তে হয়তো নির্বাচন কমিশনকে স্যাটিসফাই করতে পারে। সেই ডকুমেন্টটা দেখালে হয়তো হিয়ারিং এর লাইনেও দাঁড়াতে হবে না। সেই ডকুমেন্টটা যদি আমরা এনুমারেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতাম তাহলেও হয়তো আর আমাদের হিয়ারিং এর ডাক আসতো না, তত্তর করে ভোটার তালিকায় নাম উঠে যেত। হিয়ারিং এ যারা আগামী দিনে যাবেন তারা যদি ওই ডকুমেন্টটা নিয়ে যান হয়তো বা তারা কোন রকম সমস্যার সম্মুখীন আর হবে না। এইরকমই একটি উপায় বাতলে দিয়েছেন কে জানেন? তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, কলকাতা পৌরসভার কাউন্সিলর অরূপ চক্রবর্তী। কি সেই ডকুমেন্টটি দেখাচ্ছি, একবার দেখুন। একটু দাঁড়ান। অরূপ চক্রবর্তী যেই ডকুমেন্টটার কথা বলেছেন, যেই ডকুমেন্টটা নিয়ে গেলে হয়তো এই হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে খুব একটা অসুবিধা হবে না, সেই ডকুমেন্টটা কি দেখাবো। কিন্তু তার আগে আগামী 2026 বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির লড়াই, তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির সঙ্গে নরেন্দ্র মোদী অমিত শাহ শুভেন্দু অধিকারীদের লড়াই হবে না, হচ্ছে না। তাহলে কার সঙ্গে কার লড়াই হবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, তথ্য সহ আলোচনা খুব দ্রুত আসছে আমার অন্য একটি চ্যানেল সায়ন্তন স্পিকিং এ। আপনাদের কাছে সেই চ্যানেলটি কিভাবে খুঁজে পাবেন সেটা বলে দিই। ইউটিউবে সার্চ অপশনে গিয়ে @SAYANTAN
SPEAKING স্পিকিং, সায়ন্তন স্পিকিং দিয়ে সার্চ করলে চ্যানেলটিকে খুঁজে পাবেন। আপনাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, কারণ আগামী 2026 বিধানসভা ভোটে বাংলায় কার সঙ্গে কার লড়াই সেটা বিস্তারিত আলোচনা আসছে। আরো একবার বলছি, আগামী 2026 বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই নয়, নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই নয়। তাহলে কার সঙ্গে লড়াই হতে চলেছে আগামী 2026 বিধানসভা নির্বাচনে, সেই বিষয়ে জানতে চোখ রাখতে হবে সায়ন্তন স্পিকিং ইউটিউব চ্যানেলে। আমি আশা করছি আপনারা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আর এবার আসা যাক, যে কথা বলছিলাম যে অরূপ চক্রবর্তী যেই ডকুমেন্টটির কথা বলেছেন সেই ডকুমেন্টটি কি। অরূপ চক্রবর্তী লিখছেন নিজের ফেসবুক পোস্টে, যেখানে তিনি জানিয়েছেন ডকুমেন্টের বিষয়ে, সেখানে তিনি বলছেন কমিশনের মালিক মাধ্যমিক পাস করতে পারেননি, তাই মাধ্যমিক বা তার সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট গ্রাহ্য করা হবে না বলে নতুন নির্দেশিকা জারি করা হয়ে গেল আজ। কিন্তু আমরা যারা পাস করেছি তারা তাহলে কি নথি জমা দেব? তার বদলে কমিশনের মালিকের ছবি দেয়া এই সার্টিফিকেটটা কি চলবে? অর্থাৎ অরূপ চক্রবর্তী এই পোস্টটি করেছেন। পোস্ট করে অরূপ চক্রবর্তী বলছেন যে নির্বাচন কমিশন নতুন এক নিয়ম জারি করেছে। সেই নিয়মে বলা হচ্ছে মাধ্যমিক বা তার সমতুল কোনো পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রামাণ্য নথি হিসাবে গ্রাহ্য হবে না। কিন্তু আমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তারা তাহলে কোন নথি জমা দেব? তিনি আরো বলছেন নির্বাচন কমিশনের মালিক যিনি, তার ছবি দেওয়া একটা সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটটা জমা দিলে কি হবে? স্পষ্টতই অরূপ চক্রবর্তী নির্বাচন কমিশনের মালিক বলতে যার কথা বলেছেন তার ছবি দেওয়া একটা সার্টিফিকেটের কথা বলেছেন। কি সেই সার্টিফিকেট? দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সার্টিফিকেটটা কি। সার্টিফিকেট ফর কোভিড-19 ভ্যাকসিনেশন, অর্থাৎ কোভিড-19 ভ্যাকসিনেশনের সময় আমাদের যে সার্টিফিকেট আমরা পেয়েছিলাম সেই ভ্যাকসিনেশনের সার্টিফিকেট, সেখানে নরেন্দ্র মোদীর ছবি আছে। অর্থাৎ অরূপ চক্রবর্তী বলছেন যে কোভিড-19 যে ভ্যাকসিন আমরা নিয়েছিলাম, তারপরে যে সার্টিফিকেট আমরা আমাদের ফোনে ডাউনলোড করেছিলাম, সেই সার্টিফিকেটটা নিয়ে দাঁড়ালে হয়তো এই হিয়ারিং এর লাইনে মানুষের যেই দুর্বিষহ অবস্থা হচ্ছে সেখান থেকে মুক্তি মিলবে। তার কারণ নির্বাচন কমিশন এখন নতুন ফরমান জারি করেছেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর গ্রহণযোগ্য নয়। ফলে অরূপ চক্রবর্তী নির্বাচন কমিশনকে ব্যঙ্গ করে বলেছে যে নির্বাচন কমিশনের মালিক নরেন্দ্র মোদীর ছবিওয়ালা কোভিড-19 ভ্যাকসিনেশনের যে সার্টিফিকেট সেটা নিয়ে দাঁড়ালে হয়তো এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এবার বলুন, অরূপ চক্রবর্তী কি খুব অন্যায় কথা বলেছেন? যেভাবে নির্বাচন কমিশন প্রতিদিন নতুন নতুন নিয়ম আনছে, তাতে করে বাংলার সাধারণ মানুষ তো অস্বস্তিতে পড়ছেই, ঝামেলায় পড়ছেই, একই সাথে ঝামেলায় পড়ছে কারা জানেন? বিএলওরা। এই দীর্ঘদিন ধরে হিয়ারিং চলছে। দীর্ঘদিন ধরে হিয়ারিং চলার পরে অনেক মানুষ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে নিজেরাই হিয়ারিং এর লাইনে নিজেদের জন্ম তারিখ প্রমাণ করেছেন, নিজেদের বাবার নাম প্রমাণ করেছেন। এবার হঠাৎ করে নির্বাচন কমিশনের মনে হচ্ছে অ্যাডমিট কার্ড নেওয়া যাবে না। ফলে বিপদে পড়তে চলেছে আরো বেশ কিছু মানুষজন, যাদের কাছে প্রামাণ্য নথি বলতে সেই অ্যাডমিট কার্ডই ভরসা ছিল। অরূপ চক্রবর্তীর কথাটা হয়তো গায়ে লাগবে অন্ধভক্তদের, মোদী সমর্থকদের, কিন্তু অরূপ চক্রবর্তীর যে কথা সেটা বাংলার প্রত্যেকটি মানুষের অন্তরের কথা। আর বিজেপি বাংলার অন্তরের কথা বুঝতে পেরেছে বলেই বাংলার মানুষদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার একটা ঘৃণ্য চক্রান্ত করছে। তার কারণ তারা ভবিষ্যতের ললাট লিখন করে নিয়েছে। বাংলার মানুষ যদি আগামী দিনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই ভোটাধিকার প্রয়োগ করে তারা বিজেপির বিরুদ্ধেই নিজেদের মত প্রকাশ করবে। ফলে আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি নিশ্চিত, 50-এর গণ্ডি পেরোনো সম্ভব না। তাই এবার বাংলার মানুষদের ভোটাধিকার কেড়ে নাও। যারা আমাদের ভোট দেয় না, যারা আমাদের ভোট দেবে না, যারা আমাদের জিততে দেবে না, তাদের ভোটই দিতে দেব না। এখন এই রাস্তাই হয়তো বিজেপির কাছে একমাত্র রাস্তা, আর সেই রাস্তায় বিজেপির হয়ে কাজ করছে ভারতবর্ষের নির্বাচন কমিশন। যদিও এই নির্বাচন কমিশন এখন অনেকের কাছেই নির্যাতন কমিশন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।